বলতে পারেন যাত্রীবাহী গাড়ির স্টক নিয়ে ভালোই বিপাকে পড়েছে ভারত। উৎপাদন চলছে, ডিলাররা সংগ্রহ করে শোরুমে রাখছে, কিন্তু বিক্রি হচ্ছে না। ফলে বিশাল স্টক নিয়ে বিপাকে গাড়ি ব্যবসায়ীরা। আসার কথা সামনেই উৎসবের মৌসুম, এই সময়ে গাড়ি বিক্রি বাড়ে। সারা বছর ব্যবসা যতই খারাপ যাক, উৎসবের মৌসুমে বরাবর বিক্রি বাড়তে দেখেছে গাড়ি শিল্প। হতাশার কথা, এই সময়েও গাড়ির বাজার মন্দা। প্রশ্ন হলো, কি পরিমাণ গাড়ি এখন মজুদ আছে? ভারতের শীর্ষ গাড়ি ডিলারদের অ্যাসোসিয়েশন ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফাডা বলছে, যাত্রীবাহী গাড়ি বিক্রির বিপণিগুলিতে মজুদ গাড়ির পরিমাণ বিগত বছরের সব পরিসংখ্যানকে পেছনে ফেলে দিয়েছে। ফাডা বলছে, মোট 7,80,000 গাড়ি শোরুমেই পড়ে রয়েছে গত 2 মাসেরও বেশি সময় ধরে, যার বাজার মূল্য প্রায় 74,000 কোটি টাকা। গাড়ি নির্মাতা সংস্থাগুলো উৎপাদন এবং সরবরাহ ক্রমাগত বাড়াচ্ছে। তার ফলে শোরুমে গোদামে জমছে অবিক্রিত গাড়ি। সে কারণে আর্থিক দিক থেকেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে ডিলারদের মধ্যে। এখন প্রশ্ন হলো, কেন তাদের এই উদ্বেগ? উদ্বেগের কারণ হলো, ডিলাররা ব্যাংক থেকে যে ঋণ নেন তা 60 দিনের মধ্যে সুদ সহ ফেরত দিয়ে দেন। এখন গাড়ি মজুদের সময়সীমা বাড়তে বাড়তে 60 দিন পেরিয়ে 70 থেকে 75 দিনে গড়িয়ে গেছে। ব্যাংকগুলো তাদের কাছ থেকে বেশি টাকা এখন আদায় করবে। গত বছরও এমন একটা সময় এসেছিল যখন 65 দিনের মজুদ তৈরি হয়েছিল। এখন আসি আসল কথায়, গাড়ি কেনার প্রতি হঠাৎ এই অনীহা কেন ক্রেতাদের? ফাডা বলছে, উৎসবের মরশুমের আগে মজুদের পরিমাণ বৃদ্ধি নিয়ে বিশেষ চিন্তিত হতেন না ডিলাররা, কিন্তু বিভিন্ন রাজ্যে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে গাড়ি কেনার চাহিদায় ভাটা পড়েছে। গত জুলাই এবং আগস্টে যে পরিমাণ গাড়ি মজুত করতে হয়েছে ডিলারদের, তার ফলে চাহিদা ও মজুদের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সম্প্রতি ফাডার প্রেসিডেন্ট মনীষ সিংঘানিয়া জানিয়েছেন, 2018-19 অর্থবর্ষ তাদের কাছে ছিল দুঃস্বপ্নের মতো। গাড়ি বাজারের ঝিমুনির মধ্যে ভারতে 280টি বিপণী বিতান বন্ধ হয়ে যায়। তারপর থেকেই তারা মজুদ নিয়ে সতর্ক, কিন্তু সতর্ক হয়েও খুব একটা লাভ হচ্ছে না বলেই বিশেষজ্ঞদের ধারণা। টাটা মোটরস, মারুতি, টয়োটা, মাহিন্দ্রা প্রভৃতি শীর্ষ গাড়ি নির্মাতাদের যাত্রীবাহী গাড়ির বিক্রি বছরে মোট 1.6% কমে গেছে। এখন বছরে 3,04,381টি গাড়ি বিক্রি হয়।